স্বাভাবিক। আমি অপাদির সাথে কাজ করছি, বিশ্বনাথদার সাথে কাজ করছি, চন্দন সেন এনাদের সাথে কাজ করছি। আলেকজান্ডারের পিসিতে আমাকে গদা চরিত্রে দেখা যায়, যে অ্যাকচুয়ালি আলেকজান্ডার সাজে এবং সে পিসির ভাইপো। গদা চরিত্রটা হচ্ছে পিসির ভাইপো এবং তাকে নিয়েই গল্পটা, গদা এবং পিসিকে জুড়েই গল্পটা। এবার ক্লাব মেম্বাররা আছে, ক্লাবের নাটক হবে, অনেক কিছু ইভেন্টস আছে, সেগুলো জুড়েও গল্প। কিন্তু মেনলি পিসি এবং গদার যে সম্পর্কটা, ওইটা এখানে খুব তুলে ধরা হয়। এবং পিসি মানে তুমি ভাইপো, আমি ভাইপো। ভাইপো কেমন, মানে ভাইপো চরিত্রটা বলতে গেলে ভাইপো পিসির সাথে সম্পর্ক বলছো? কি করে? ভাইপো একটা গ্রামের ছেলে, ক্লাব মেম্বারদের মধ্যে সবচেয়ে ছোট এবং সবার খুব প্রিয়। তো সবাইকে দাদা দিদি হিসেবেই দেখে এবং ওর পিসি এই ক্লাবের জন্য জায়গা দিয়েছিল। পিসি চেয়েছিল যে গদা অনেক কিছু করবে, শরীর স্বাস্থ্য ঠিক হবে। গদা খুব রোগা একটা চরিত্র, খুব রোগা। তো গদার জন্যে পিসি এই জায়গা দেয়, জমি দেয়, ক্লাবের মেম্বারদের বলে তোমরা কাজ করো, তোমরা প্রোগ্রাম করো, যাতে গদার শরীর স্বাস্থ্য ভালো হয়। গদার ইমপ্রুভমেন্টের জন্য পিসি এত কিছু করে এবং পিসি এবং গদার যে ভালোবাসা সেটা এখানে এস্টাবলিশ করা ভালো। প্রথমত আমি বলতে গেলে অপাদির সাথে এটা প্রথম কাজ, কিন্তু অপাদি, বিশ্বনাথদা এবং যারা এখানে প্রত্যেকটা টিম মেম্বার এত কোঅপারেট করেছে। স্পেশালি অপাদি, বিশ্বনাথদা আমি কেন বলবো, চন্দন সেন ওনার সাথে আমি আগেও কাজ করেছি, তো একটু ফ্রি ছিলাম। বাট অপাদি এবং বিশ্বনাথদার সাথে আমি অতটা ফ্রি ছিলাম না, কিন্তু প্রচণ্ডভাবে ওনারা কোঅপারেট করেছে, আমাকে শিখিয়েছে যেখানে যেখানে ভুল হয়েছে, আমাকে বলে দিয়েছে যেখানে আটকে গেছে যে এটা এভাবে কর, এটা তুই করে নে, আমি দেখে নিচ্ছি। এই ব্যাপারটা প্রচণ্ডভাবে কোঅপারেট করেছে, তো আমার কোনো রকম অসুবিধাই হয়নি এনাদের সাথে কাজ করতে। না, এর আগে আমি করেছি, আমি অনেক ছোটোবেলা থেকেই করি নাটক এবং তারপরে ফিল্ম। উত্তরণে একটা ছোট্ট পার্ট করেছিলাম। অফারটা আসে আসলে এখানে একটা চরিত্র আছে নেবু বলে, সে আমাকে চিনতো নাটকের জায়গা থেকে, তো সে দেবুদাকে চিনতো। দেবুদা তখন বলেছিল যে আমার একটা চরিত্র দরকার, গদার চরিত্রের জন্য একটা খুব রোগা ছেলে দরকার, তুই একটু দেখ জোগাড় কর। তখন ও আমাকে ফোন করে বলে যে এরকম একটা ফিল্মের জায়গা, একটা চরিত্র আছে, আমার ডিরেক্টর আমার চেনা, সে চাইছে, তুই করবি। তখন আমি এসে দেবুদার সাথে দেখা করি এবং দেবুদার সাথে দেখা করার প্রথম ঢোকার সঙ্গে সঙ্গে দেবুদা আমায় বলেছিল তোকে কিন্তু আরও রোগা হতে হবে। আমি অলরেডি অনেক রোগা ছিলাম, তো এইভাবেই আস্তে আস্তে তারপর দেবুদার সাথে কথা বললাম। প্রচণ্ড স্বাভাবিক। আমি অপাদির সাথে কাজ করছি, বিশ্বনাথদার সাথে কাজ করছি, চন্দন সেন এনাদের সাথে কাজ করছি, প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল। মানে আমি এই ভয়ে ছিলাম যে আমি নিজের কাজের লেভেলটা ওনাদের সাথে ম্যাচ করতে পারবো কিনা, কিন্তু আশা করছি, চেষ্টা করেছি পুরোপুরি, দেখি লোকেদের হয়তো ভালো লাগবে আশা করি। অডিয়েন্সকে আমি বলবো যে এই ফিল্মটা স্পেশালি এখনকার সময়ের জন্যেই বানানো, কারণ এখন জিনিসটা হারিয়ে গেছে। ওই ইউনিটিটা, ওই ভালোবাসা এখন শহরে অন্তত হারিয়ে গেছে। তো লোকে এখন খেলতে যায় না, কিছু করতে যায় না, তো ওই জিনিসটাকে নিয়েই তুলে ধরা, মানুষের মধ্যে ইনকালকেট করার চেষ্টা হয়েছে যে একে অপরের ভালোবাসাটা অনেকটা জরুরি। ক্লাবের মধ্যে কেউ কারো তো আপন নয়, সব তো পর, কিন্তু তার মধ্যে যে একটা ভালোবাসা লুকিয়ে থাকে সেটা খুব জরুরি। তো সেই জিনিসটা এখন তুলে ধরা হয়েছে, আশা করছি মানুষের ভালো লাগবে। এবং মজার ছবি যেটা বাচ্চারা দেখলে হয়ে যায়।